একটা মেয়ের ভিডিও পাবলিক হয়েছে এবং সেই মেয়েটা বিটিএস আর্মি। তো সে বিটিএস আর্মি ঠিক আছে, বাট সবার আগে সে একজন মেয়ে। একটা মেয়ে হিসেবে আরেকটা মেয়ের এই টাইপের ভিডিও নিয়ে এত জলগুলা কেমনে করতেছো তোমরা? আবার পোস্ট করতেছো একটা আর্মির জন্য। আজকে পুরো ফ্যান্ডম লজ্জিত। কেন বোন, আমরা কি করছি? আর তোমরা যারা এই টাইপের পোস্ট করতেছো তোমরাই বা কি করছো? আজব, আমরা কি অকাজ করলাম ভাই যে আমাদের লজ্জিত হইতে হবে? এখানে ফ্যান্ডম আসলো কই থেকে? নিজেদের গায়ে তুতু ফেলতে ভালোই লাগতেছে তাই না? মেয়েটা দোষ করছে এটা ঠিক, বাট তার চেয়েও বড় দোষী কিন্তু আছে। কে এটা পাবলিক করছে? এই প্রশ্নটা তোমাদের কারোর মাথায় আসেনি? মানে সব ধরনের ঝামেলার শেষ হয়ে গিয়ে ফ্যান বয় নামে কেন? প্রত্যেকবার কি কোইন্সিডেন্ট হয়? এটাও কি সম্ভব? আল্লাহর হস্তে কয়টা দিন ধরে নাটক চলতেছে ভাই। এই নাটকের কাছে স্টার জলসা জি বাংলাও ফেল। নিজেদেরকে নিজেরাই রোস্ট করতেছো, তো হেটার্সরা কি করবে? একটা টপিক পাইলে ওইটা নিয়ে চুলের ইতিহাস না বানানো পর্যন্ত কিছু মানুষের মজা লাগে না। মেয়েটার যে ভিডিও পাবলিক হয়েছে ওইটা যারা জানতো না তাদেরকেও এই টিকটকবাসী ডাকডোল পিটাইয়া খাইয়া না খাইয়া পোস্ট করে হাইলাইট করে দিছে। এর সাথে ও লাগতেছে এর আসল রূপ বাহির হচ্ছে, ওর নকল রূপ বাহির হচ্ছে, ও এর ওয়ে সাফাই গাইতেছে, আবার ও আরেকজনের ওয়ে সাফাই গাইতেছে। কেন বোন, তোরা বিটিএস আর্মি ফ্যান বয়দের সাথে তোদের এত ভাব ভালোবাসা কিসের? বোঝা আমারে। বিটিএস আর্মি হইতে হইলে কি ফ্যান বয়, লিঙ্ক, আসল রূপ, নকল রূপ এসব নিয়ে গবেষণা করা লাগে? আজব, তোদের যা ইচ্ছা করতেই পারিস, বাট সবকিছুতে বিটিএস এবং ফ্যান্ডম এই দুইটা নিয়ে টানাটানি করবি না। যত সব আজ এইরা নাটক।